হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। টিকটকে ভাইরাল হতে হলে শুধু ভালো ভিডিও নয়, সঠিক সাউন্ড ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সঠিক সাউন্ড আপনার ভিডিওকে ফর ইউ পেজে পৌঁছে দিতে পারে, ভিউ বাড়াতে পারে আর নতুন ফলোয়ার এনে দিতে পারে। আজকের ভিডিওটা আমি আপনাকে দেখাবো টিকটকে কোন সাউন্ড ট্রেন্ডিং, কিভাবে ধরবেন এবং ট্রিক্স যা দিয়ে ভিডিও ভাইরাল হবার সম্ভাবনা বাড়াতে পারেন। চলুন তাহলে শুরু করে যাক। প্রথমে আসি, টিকটক সাউন্ড এত গুরুত্বপূর্ণ কেন? টিকটকের অ্যালগোরিদম সাউন্ডের উপর অনেক বেশি ফোকাস করে। ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করলে আপনার ভিডিওকে সঠিক অডিয়েন্সের সামনে পৌঁছানো যায়। সাউন্ড ভিডিওর মুভ সেট করে দর্শক আরো বেশি সময় ধরে ভিডিও দেখবে। ভাইরাল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি হয়। অর্থাৎ ভিডিওর ধরনের সঙ্গে পারফেক্ট সাউন্ড মিলানো মানে ওয়াচ টাইমে ও এঙ্গেজমেন্ট বুস্ট করা। এখন আসি ট্রেন্ডিং সাউন্ড খুঁজে পাওয়ার কিছু সহজ উপায় দেখবো আমরা। তো প্রথমে আসি কি, ডিসকভার পেজ। ঠিক আছে, ডিসকভার বা এক্সপ্লোর পেজে ঢুকুন। এখানে টিকটক দেখায় কোন সাউন্ড এখন। এক্সপ্লোরে গেলাম আমরা। এক্সপ্লোরে গেলে এখানে এমন এমন সাউন্ড গুলো মানে ভিডিও গুলো আসবে যেগুলো কি ট্রেন্ডিং এ চলতেছে অথবা মানে সাউন্ডে চলতেছে। ঠিক আছে, তো আপনারা এটা করতে পারেন। এরপর নেক্সট অপশন হলো, মনে করেন আমরা পোস্ট করার সময় যে অ্যাড সাউন্ড। ঠিক আছে, মনে করেন একটু ড্রাফটে গেলাম, আমি ড্রাফটে গিয়ে এখানে কারণ প্রকৃতি আপনাকে এত সুন্দর করে শুধুমাত্র আপনার জন্য সৃষ্টি করেন। আপনি একটা মানুষের জীবনে যাবেন, তার জীবনটা সুন্দর করে তুলবেন, তখনই না প্রকৃতি আপনাকে, কারণ প্রকৃতি আপনাকে এত সুন্দর করে শুধুমাত্র আপনার জন্য সৃষ্টি করেন। আপনি একটা মানুষের জীবনে যাবেন, তার জীবনটা সুন্দর করে তুলবেন। মানে আপনার নিচের বড় ক্রিয়েটররা কোন সাউন্ড ব্যবহার করছে সেটা দেখুন। যেমন মনে করেন ফুড ব্লগিং এর দিক দিয়ে গেলে রাফসানদার ছোট ভাই। ঠিক আছে, মানে তো আপনার যে যদি এই সব ভিডিও একই সাউন্ড ব্যবহার করছে, জানবেন যে এটা ট্রেন্ডিং। ঠিক আছে, মনে করেন ফুড ব্লগার, অনেক বড় বড় ফুড ব্লগার আছে অথবা ট্রাভেল ব্লগার আছে, তাদের ভিডিওতে তারা যে সাউন্ডটা বেশি ইউজ করতেছে ওইটাই সবসময় মনে করবেন ওইটাই ট্রেন্ডিং আছে। এখন আসি, টিকটকে একটা সাউন্ড লেভেল থাকে। ঠিক আছে, লেভেল সাউন্ড এর পাশে যে কি বলে এটাকে, ফায়ার আইকন বা এরো আইকন থাকলে, ঠিক আছে, বুঝবেন এটি বর্তমানে ট্রেন্ডিং। এভাবে আপনি সহজেই ট্রেন্ড ধরতে পারবেন। ঠিক আছে, যেমন আমি আবার ড্রাফটে গেলাম, আবার সাউন্ড, কারণ প্রকৃতি আপনাকে এত সুন্দর করে শুধুমাত্র আপনার জন্য সৃষ্টি করেন। আপনি একটা মানুষের জীবনে যাবেন, তার জীবনটা সুন্দর করে তুলবেন। ঠিক আছে, তাহলে এখন আসি ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করার জন্য কিছু টিপস। ঠিক আছে, তো ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করার সময় কয়েকটি টিপস অবশ্যই মনে রাখবেন। যেমন প্রথমে আছে কি, ভিডিও যে কন্টেন্ট আর সাউন্ডটা ম্যাচ করুন। মানে যেরকম ভিডিও আপনার ফানি ভিডিও হলে অবশ্যই ফানি মানে কিছু এই সাউন্ড মানে এরকম হাসার কিছু সাউন্ড, এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। আবার এই কি হইতে পারে, মনে করেন একটু ইমোশনাল টাইপের হলে একটু ইমোশনাল টাইপের সাউন্ড অ্যাড করবেন, এগুলো একটু মাথায় রাখতে হবে। এরপর আসি, সাউন্ড টাইমিং ঠিক রাখতে হবে। সাউন্ডের সঠিক অংশের সঙ্গে ভিডিও মিলিয়ে মনে করলেন সাউন্ড অ্যাড করে দিলে হলো না, তো আপনার কি করতে হবে, যে অংশটা আপনার প্রয়োজন, যে অংশটা আপনার ভিডিওর সাথে মিলে সেটা কাট করে বসাইতে হবে। ঠিক আছে, এরপর আসি, ট্রেন্ডিং সাউন্ড প্রথম 2 ঘন্টায় ব্যবহার করুন। নতুন ট্রেন্ড ধরলে ভিডিওর ইনিশিয়াল এঙ্গেজমেন্ট অনেক বেশি হয়। এরপর সাউন্ড রিমিক্স বা অরিজিনাল ব্যবহার করুন। কোনো ভিডিও সাউন্ড রিমিক্স করলে অরিজিনাল ধরে রাখা যায় এবং অরিজিনালিটি ধরে রাখা যায় এবং অডিয়েন্স আকর্ষণ বাড়ে। ঠিক আছে, এরপর আরেকটা প্রো টিপস দিয়ে নিই, সেটা হলো নিজের সাউন্ড তৈরি করে ভাইরাল হওয়া। আপনি চাইলে নিজের সাউন্ড ব্যবহার করে ভাইরাল হতে পারেন। যেমন ওন ভয়েস মানে নিজের ফানি বা মিমিক্রি করা ভিডিও থেকে ভয়েস সেভ করে এগুলো ভিডিওটি ইউজ করতে পারেন। এছাড়াও নিজের ভিডিও এডিটিং অ্যাপে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করতে পারেন। চাইলে লুপেবল কিছু সাউন্ড, যেমন মানে চলতেছে ক্যাচি সাউন্ড, এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, তাই এরকম হলে কি হয়, নিজের সাউন্ড ট্রেন্ড হলে অন্যরা সেটি ব্যবহার করতে শুরু করে এবং এটা একটি কি অর্গানিক রিচ অনেক বেশি বাড়ে। এখন আসি যে সাউন্ডের স্ট্র্যাটেজি আর হ্যাশট্যাগের কম্বিনেশন। সাউন্ড আর হ্যাশট্যাগ একসাথে ব্যবহার করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা আরো বাড়ে। যেমন ট্রেন্ডিং সাউন্ড প্লাস ট্রেন্ডিং হ্যাশট্যাগস, এগুলো ইউজ করলে, তারপর নিচ হ্যাশট্যাগস এর মধ্যে কিছু ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ ইউজ করলে আর কমিউনিটি কিছু হ্যাশট্যাগ ইউজ করলে এই কম্বিনেশন ভিডিওকে সঠিক অডিয়েন্সের সামনে পৌঁছায় এবং এঙ্গেজমেন্ট বুস্ট করে। মনে রাখবেন, সাউন্ড এলোন নয়, পুরো স্ট্র্যাটেজিটা কাজ করে। এখন আসি কিছু ভুল যেগুলো আপনাদের অবশ্যই এড়িয়ে যেতে হবে বা না করতে হবে। তো একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিছু ভুল করলে ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করেও কিন্তু লাভ হবে না। যেমন সাউন্ড ভিডিওর সাথে মিল না থাকা, যেটা বলছিলাম, অবশ্যই যে অংশটা আপনার ভিডিওর সাথে মিলে অথবা যে মিউজিক আপনার ভিডিওর সাথে যায় সেগুলো ইউজ করতে হবে। মানে কোনো মিউজিকের যে অংশটা মিলতেছে ওইটা কাট করে নিয়ে তারপর ইউজ করতে হবে।
এবার হচ্ছে কি পুরোনো বা ইরেলিভেন্ট সাউন্ড ব্যবহার, মানে কি যেগুলো এখন ট্রেন্ডিং এ নাই, অনেক পুরোনো এরকম সাউন্ড ইউজ করা যাবে না। এরপরে শুধু ভাইরাল সাউন্ড ব্যবহার করে কন্টেন্ট ইগনোর করা, মানে একটু ইজি বিজি একটা কন্টেন্ট বানালাম কিন্তু মিউজিক দিয়ে দিলাম ভাইরাল সাউন্ড, তাহলে কিন্তু আপনার কি ভিডিওটা পুশ হবে না অ্যালগরিদমের মাধ্যমে। আপনার দুইটা একটু ব্যালেন্স করতে হবে, মেনটেন করতে হবে। এরপরে এক্সেসিভ এডিটস বা টাইমিং মিসম্যাচ এগুলো করা যাবে না। মনে রাখবেন সাউন্ড প্লাস ভিডিও মিল প্লাস হ্যাশট্যাগ প্লাস টাইমিং, এই চারটি একসাথে হলে ভাইরাল সম্ভাবনা, যে ভাইরাল ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এভাবে আপনি টিকটকের সঠিক ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডের সাথে ভিডিও শেয়ার করে নেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।